আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভোটের প্রচারে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে বিএনপি জামাতের প্রার্থীরা। থেমে নেই স্বতন্ত্র ও অন্যরাও ভোটারের মন জোগাতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আমি যখন ভোট দিতে যাব, আপনি তেমনি ভোট দিতে যাবেন। কে আপনাদেরকে হামলা করতেছে, কে আপনাদের আটকাচ্ছে, এটা আমরা দেখব। উত্তরের 4 জেলার জামাতের নির্বাচনী জনসভা। ক্ষমতায় গেলে বিলুপ্ত হবে জমিদারি প্রথার মতো রাজনীতি, বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ৫ বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে, তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেবে না সশস্ত্র বাহিনী। 12 তারিখ সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। বড় চ্যালেঞ্জ গুজব ও এআই। প্রয়োজনে আমাদের পরিবহন বিমান C-130 এমপেনভ 32 এবং লেট 410 পরিবহন বিমানও মোতায়েন থাকবে। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে। নির্বাচনী প্রচারের বাকি মাত্র 5 দিন। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। নিজ নিজ নির্বাচনী এলাকার প্রতিটি অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের নানা সমস্যার কথা শুনছেন, দিচ্ছেন সমাধানের আশ্বাস। সেই সাথে নিজেদের উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। লিফলেট বিতরণ, পথসভা এবং উঠান বৈঠকে সকাল থেকে রাত অবধি চলছে নির্বাচনী প্রচার। দলীয় প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। সকালেই ঠাকুরগাঁয়ের এক নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে বিএনপির প্রতিজ্ঞাবদ্ধ দেন এমন আশ্বাস। বলেন, নির্বাচন বানচালে অপচেষ্টা চালাচ্ছে একটি পক্ষ। আমি যখন ভোট দিতে যাব, আপনি তেমনি ভোট দিতে যাবেন। কে আপনাদেরকে হামলা করতেছে, কে আপনাদের আটকাচ্ছে, এটা আমরা দেখব। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি আমরা হতে দেব না। খুলনা সিটি কর্পোরেশনের আংশিক দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ও যোগীপাল ইউনিয়ন নিয়ে গঠিত খুলনা 3 আসন শিল্পাঞ্চল হিসেবে একসময় খ্যাত ছিল এই অঞ্চলটি। কিন্তু বিগত বছরগুলোয় এখানকার বেশ কিছু পাটকল বন্ধ হয়ে যাওয়ায় সেই তকমা বর্তমানে শুধুই ইতিহাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা ভোটারদের আশ্বাস দিচ্ছেন, বিজয়ী হলে আবারও পুনরুজ্জীবিত করা হবে পাটকলগুলোকে। আগে যেখানে আছি খাদ্য ভবনে, আমরা এর ঠিক সামনে ফুটপাতে এই হোটেলটিতে বসে ইনি ভাত খেয়েছেন এখানকার কয়েকজনের সাথে। তো ভোটাররা তো নানান ধরনের কথা বলছেন আপনার এবং আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানকার স্থায়ী বিষয় নিয়ে। সংক্ষেপে যদি লাইভে আমরা যেহেতু আছি, মানে এই বিষয়গুলো যে আপনি এখানে স্থায়ী বাসিন্দা কিনা, মির্জা আব্বাসকে ঘিরে তারা স্থায়ী, এরকম নানা আলাপ সংক্ষেপে যদি বলতেন এই বিষয়ে আপনার যে অনেক কথা বলছে। তো আমি গতকালকে আমার ফেসবুকের মাধ্যমে এই যে ছোট ছোট কোশ্চেনগুলো করে থাকে সেগুলোর আমি উত্তর দিয়ে থাকি। তো আমরা এখানে বেসিক্যালি একটা অসম লড়াইয়ের মধ্য দিয়ে আছি। আমি ঢাকা 18তে ইলেকশন করতে চেয়েছিলাম, পরে ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের পরে সবাই বললো যে এখানে করতে হবে। এটা খুবই চ্যালেঞ্জিং ফিল্ড, ইটস লাইক দ্য আফগানিস্তান। সো কোথায় মাইন আছে, কোথায় কি আছে আমি কোনো কিছুই জানতাম না। পরে দেখি যে বড় একটা এখানে বোম মির্জা আব্বাসের সম্মুখে পড়লাম। তো এটাকে এখন ডিফিউজ করতে হচ্ছে আমাকে। এটাকে ডিফিউজ করলে এখানে ঢাকা 8 আসনের অনেক মানুষ মুক্তি পাবে। এবং ছোট ছোট মাইন আছে, গুলিস্তানের যুব দলের মাইন, তারপরে শাহজাহানপুরের ছাত্র দলের মাইন। এই মাইনগুলো যদি আমরা পরিষ্কার করতে না পারি, আমরা ঢাকা 8কে নিরাপদ করতে পারবো না। আমাদের প্রতিশ্রুতি বিষয়গুলো, প্রতিষ্ঠানে আমরা ভর্তি বাণিজ্য বন্ধ করবো, এখানে টোটালি ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি বন্ধ করবো। আমরা এখানে মাদক মুক্ত করব ঢাকা 8, এবং নারীদের জন্য 24 ঘন্টা সপ্তাহে 7 দিন প্রত্যেকটা ওয়ার্ডে উইমেন হেলথ ডেস্ক চালু করবো আমরা। আপনার এবং মির্জা আব্বাসের যে সামাজিক মাধ্যম সহ নানান মাধ্যমে যে নানান মিম তৈরি হচ্ছে, ফেসবুকে হাসাহাসি হচ্ছে, এই দুইজনের এই যে আপনাদের এক হাস্যরসাত্মক অবস্থা তৈরি হয়েছে, এটা নিয়ে আপনি কি মনে করেন? আপনার ভোটার কোনো প্রভাব ফেলবে এখানে? এটাতে জেনজিরা খুব কানেক্টেড হচ্ছে, বাট আমরা কিন্তু ফান হিউমারের মধ্যেই বলতেছি যে হু ইজ দ্যাট, মানে এক্সটর্শন করতেছে কে। বাট নান অফ দিস কনস্টিটিউয়েন্সি অন্য কোথাও কিন্তু এটা বলতেছে না। আমি কিন্তু এটার মাধ্যমে বলতেছি সে চাঁদাবাজি করতেছে। বাট মাই মেসেজ ইজ ক্লিয়ার টু মাই ভোটার্স যে এখানে কে কে কি কেউ করতেছে। বাট আমি এটা ফান এবং হিরো, আমি বলতে পারবো না এই রাজনৈতিক নেতা আসছে, বসেন সবাই বক্তব্য শুনেন। পিপল আর নট অ্যাকুস্টমেড টু ইন দিস সিচুয়েশন নাও।
মানে এটা ভোটে আপনি পজিটিভ হবে কিনা আপনার জন্য? ভোটে পজিটিভ হবে ইনশাল্লাহ আশা করি। যদি নেগেটিভ হয় এটা তো জনগণের হাতে। ক্ষমতায় গেলে জমিদারি প্রথার মতো যে রাজনীতি সেটা বিলুপ্ত করা হবে। সকালে নওগাঁর জনসভায় এ মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলার এটিএম মাঠের জনসভায় তিনি বলেন, দেশে আর কোনো বৈষম্য চলবে না, নতুন বাংলাদেশ সবার, এখানে কোনো মেজরিটি মাইনরিটি থাকবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করবে জামায়াত। কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না, ধরা পড়লে মিলবে উপযুক্ত শাস্তি। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে, যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিস্মত বড় করেছেন, জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন। পরে দিনের দ্বিতীয় জনসভায় চাঁপাইনবাবগঞ্জে যোগ দেন জামায়াতে আমির। বলেন, ক্ষমতায় গেলে পুরো উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও আজ রাজশাহীর গোদাগাড়ী ও মহানগরী এবং নাটোরে জনসভায় বক্তব্য দেবেন জামায়াতে আমির। রাতে নাটোরেই অবস্থান করবেন তিনি, পরদিন যোগ দেবেন বরিশালের জনসভায়। এদিকে একটু ফিরতে চাই আবারও নির্বাচনী সংবাদে। আগামী 8 ফেব্রুয়ারি বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে কথা জানিয়েছেন তিনি। বলেছেন, শেষ নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানান, জনগণ এবারে নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, এটাই বিএনপির প্রত্যাশা। বেগম খালেদা জিয়া তার জীবন দিয়েছেন, আর জনগণ ফিরে পেয়েছে তাদের সার্বভৌমত্ব। এক প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, জামায়াত এখন যা কিছু করছে সবই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। প্রচারণার শেষের দিকে আগামী 9 ফেব্রুয়ারি বিএনপির সর্বশেষ যে জনসভা, সেটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। ইতিমধ্যেই আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকেই অঙ্গীকার ব্যক্ত করেছেন, তারা এই সভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে সেটিকে তারা সফল করবেন। ভোট সুষ্ঠু করতে পূর্বের নির্বাচনের তুলনায় অধিক সংখ্যক সেনা সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনীও। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে যেতে পারে সেজন্য টহল থাকবে, এমনটা জানিয়েছেন সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। দুপুরে নির্বাচন উপলক্ষে সেনা প্রধানের কার্যক্রম পরিদর্শন নিয়ে এক ব্রিফিং